নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই। অনেকেই একটা প্রশ্ন নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন। অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রী তো ঘোষণা করে দিয়েছিলেন যে ১,৫০০ টাকা করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা ঢুকবে, কিন্তু এই জুলাই মাসেও কেন ১,০০০ টাকা ঢুকলো, কেন ১,৫০০ টাকা ঢুকলো না? এর কারণ কি? তাহলে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কি মিথ্যে? ১,৫০০ টাকা করে কি তিনি দেবেন না? একই প্রতিবন্ধী ভাতার টাকা, বার্ধক্য ভাতার টাকা, বিধবা ভাতার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা যুবশক্তি প্রকল্পে যে ঘোষণা করা হয়েছিল টাকার পরিমাণের থেকে অনেকটা কম। তারপরেও যখন এই জুলাই মাসে তারা ১,০০০ টাকা করে পাচ্ছে, তাদের মনে এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক। আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কেন আপনাদের জুলাই মাসের টাকা ১,০০০ টাকা করে ঢুকলো। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ৫০০ টাকা করে বাড়ানো হবে। আগে যেটা ১,০০০ ছিল সেটা ১,৫০০ টাকা করে হবে, কিন্তু সেটা কবে থেকে দেবে সেই ডেটটা আগে অবধি ঘোষণা করেননি। কিছুদিন আগেই তিনি জানিয়েছেন যে এই টাকাটা ১লা আগস্ট থেকে দেওয়া হবে, মানে আগস্ট মাস থেকে ওই ১,৫০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু জুলাইয়ে যারা এই স্কিমের টাকাটা পেয়েছেন তারা ১,০০০ টাকা করেই পেয়েছেন। এর কারণ এটাই, কারণ জুলাই মাস থেকে এই টাকাটা দেওয়া হবে না। জুলাই মাস থেকে আগের যে ভাতার পরিমাণ ছিল সেই ভাতাটাই আপনারা পাবেন। আপনাদের দিক থেকে একটা ভালো জিনিস, যেটা অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হওয়ার জন্য যেরকম লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিছু মাসের জন্য, মানে অনেকেই পায়নি, কিছু লোক সামান্য পেয়েছিল, তেমন হিউজ পরিমাণে টাকাটা কিন্তু ১লা জুলাইয়ে অনেকে পেয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু বন্ধ করা হয়নি। মুখ্যমন্ত্রী চেঞ্জ হলেও আপনাদের টাকাটা কিন্তু মাসে মাসেই পেমেন্ট হয়ে গেছে। কম পরিমাণ হলেও আপনাদের টাকাটা কিন্তু প্রত্যেক মাসেই ঢুকেছে, এটাই সবথেকে খুশির ব্যাপার। এবার আরেকটা প্রশ্ন প্রত্যেকের মনে আসছে যে ১লা আগস্ট থেকে যে নতুনভাবে টাকাটা দেওয়া হবে, ১,৫০০ টাকা করে যে দেওয়া হবে, তার জন্য কি আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, যেমনটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে হওয়ার সময় হয়েছিল? এটার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে না, যারা এই স্কিমের আন্ডারে অলরেডি আছেন, যারা নতুন করে অ্যাপ্লাই করছেন না, অলরেডি ১,০০০ টাকা করে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাদের কিন্তু নতুন করে আর ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তাদের ওই অ্যাকাউন্টেই টাকাটা চলে আসবে, ১,০০০ টাকার বদলে ১,৫০০ টাকা আসবে। কিন্তু সেটার জন্য আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা দরকার। যদি ডিবিটি লিঙ্ক না থেকে থাকে তাহলে কিন্তু আগে আপনার সেটা করা দরকার। এবং অনেকেই যদি এই টাকাটা না পেয়ে থাকেন, কারণ এই টাকাটা কিন্তু বন্ধ করা হয়নি, আমি আবারও বললাম, যদি এই টাকাটা না পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক ঠিক আছে নাকি। ডিবিটি লিঙ্ক যদি না ঠিক থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই টাকাটা নাও আসতে পারে। এবার কাদেরকে নতুন ফর্ম ফিল আপ করতে হবে? যারা এই স্কিমের আওতায় নতুনভাবে আসতে চলেছেন, মানে আগে এই স্কিমের আওতায় ছিলেন না, তাদের কিন্তু আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যেমন ধরুন, কেউ যদি এই সবে ক্রাইটেরিয়া পূরণ করে থাকেন এবং এই টাকাটা পাওয়ার জন্য যোগ্য, সে আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে। কিন্তু যারা পুরনো ছিল তারা কিন্তু কোনোভাবেই আর নতুন করে ফর্ম ফিল আপ করবে না। এর জন্য যদি কেউ আপনাদেরকে বলে যে ফর্ম ফিল আপ করতে হবে, টাকা দিতে হবে, এই দিকে কিন্তু একদমই পা বাড়াবেন না, একদম সাবধান থাকবেন। কারণ এই সময়ে অনেক মানুষ বিভ্রান্তিতে থাকে আর তাদের কাছ থেকে কিন্তু অনেক টাকা চলে যায়, যেগুলোর কোনো দরকারই নেই। তাই এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনারা আগস্টের ১ তারিখ থেকে এই ১,৫০০ টাকাটা পেতে চলেছেন। তো এই বিষয়ে যা যা ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার ছিল আশা করি আমি দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন তবুও থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। আর এরকমই নিত্য নতুন এবং সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে আপনাদের যুক্ত থাকতে হবে।